নমস্কার, শ্রাবণী ঘরকোনা থেকে শ্রাবণী চলে এসেছি। এই হচ্ছে শোভাবাজারের লাল মন্দির। ইনি হচ্ছেন মা পুটেশ্বরী কালী, আর ইনি হচ্ছেন মা শীতলা। ওখানেই মার পূজা হয়। আর হচ্ছে কল্কি অবতারে শ্রী নারায়ণ এখানে বিরাজ করছেন। তো আজকে চলুন মন্দিরটি আপনাদের দর্শন করাই। আর এই মন্দিরটি শোভাবাজারে অবস্থিত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই লাল মন্দির আজকে দর্শন করুন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা পান। প্রথমে আমরা চলে এসেছি মেট্রো, শোভাবাজার মেট্রো থেকে নেবে 3 নম্বর গেট ধরবেন। আপনারা অন্য গেটেও আসতে পারেন, কিন্তু 3 নম্বর গেট দিয়ে এলে সোজাসুজি আপনারা এই লাল মন্দির দর্শন করতে পারবেন। এটি একটা ঐতিহ্যবাহী মন্দির এবং 200 বছরের পুরনো এই মন্দির। তো আপনারা যদি কলকাতায় কেউ আসেন বা কলকাতায় ঘুরতে আসেন বা কলকাতায় থাকেন, তো একবার এই মন্দিরটি অবশ্যই দর্শন করবেন। এই যে হচ্ছে পুরো মেন রোডের ঠিক মাঝখানেই হচ্ছে এই লাল মন্দির, এবং এটি অনেক ঐতিহ্যবাহী পুরনো মন্দির। তো আজকের আমি এই মন্দিরটি দর্শন করাবো। স্কিপ না করে পুরো মন্দিরটি দর্শন করুন, দেখুন। চলুন এই মন্দিরটি দর্শন করি। এই মন্দিরটি 200 বছর আগে সাধক অমরকৃষ্ণ চক্রবর্তী শোভাবাজার রাজবাড়ির পুকুর থেকে স্বপ্নাদেশ পেয়ে 10 ইঞ্চি এই মা কালীর মূর্তিটি উদ্ধার করেন এবং এখানে মন্দিরে হিসেবে নির্মিত করে এখানে মাকে প্রতিষ্ঠা করেন। এই যে এখানে মায়ের আরতি চলছে, দেখুন। এইখানে মায়ের মূর্তিটি খুবই ছোট, সেই তো মায়ের মুখটা আমি ঠিক পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, কারণ এতটাই ছোট আর পুরো ফুলে ঢাকা। আর মার পাশে এখানে জগদ্ধাত্রী আছেন, মা শীতলা আছেন, মা মনসা আছেন, গোপাল আছেন, বাবা মহাদেবের পুজো হচ্ছে, এবং কল্কি অবতারের নারায়ণ আছেন, যেটা আপনারা সচরাচর কোনো মন্দিরে দেখতে পাবেন না, এখানেই আপনারা দেখতে পাবেন। এখানে প্রতিদিন খুব আড়ম্বর করে মায়ের নিত্য পুজো হয়। আর এখানে মাকে ভোগ হিসেবে শুনেছি শোল মাছ দেওয়া হয়। আর একটা জিনিস হচ্ছে, এখানে যে আপনার বাৎসরিক পুজোটা হয়, এটা হচ্ছে কালী পুজোর দিন হয়। তো আপনারা যদি এখানে কালী পুজোর দিন আসেন, তো মার বাৎসরিক পুজোটি দেখতে পাবেন। তো আমরা যখন গেছিলাম মাকে পুজো দিয়েছিলাম, এবং পুরোহিত মশাই খুব সুন্দর করে আরতি করছিলেন, এবং এর মন্দিরের আরও 4-5টাও আমি দেখাবো। এখানে মা খুবই জাগ্রত, শোনা যায়। এটা সবই কথিত আছে যে কেউ একজন নাকি শুকনো পুঁটি মাছ মার সামনে দিয়েছিলেন, এবং সেই পুঁটি মাছটি জীবন্ত হয়ে গেছিল। তো সেই থেকে এখানে মা পুটেশ্বরী কালী হিসেবে উনি পূজিত হচ্ছেন। তো এখানে খুব সুন্দর করে পুজো হয়, এবং 4-5টা শ্বেত পাথর দিয়ে বাঁধানো। তো আপনারা দেখুন। আর সব থেকে হচ্ছে এখানে নারায়ণ ও কল্কি অবতারে পূজিত হন। একটা কথিত আছে যে এখানে নাকি রাস্তা যখন তৈরি হচ্ছিল মেট্রো করার সময়, তখন এই মন্দিরটি ভেঙে সরিয়ে অন্যত্র এখানে রাস্তা করার জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু উনি এইটা কেউই করতে পারেনি। যারাই করতে গেছিলো অনেকেই নাকি মারা গেছে, তারপরে লাইনের প্রবলেম হয়েছে। তো তখন কি করতে হয়েছিল সরকারকে, যে দুপাশ থেকে রাস্তা বার করে মাঝখানে মন্দিরটিকে রাখতে হয়েছিল। সেখান থেকে এখানে সবাই বলে যে মা মন্দির নিজেই রক্ষা করেছেন, কাউকে রক্ষার জন্য আসতে হয়নি। তো তাহলেই বুঝতে পারছেন যে মন্দিরটি কতটা জাগ্রত, এবং মা কত জাগ্রত, মা যে এখানে কতটা জাগ্রত। এখানে প্রচুর মানুষ নিত্যদিন পুজো দিতে আসেন, আমার সামনেই অনেকে আসছেন। দেখুন, এনারা সবাই হচ্ছে ভক্ত, এরা এখানে পুজো দিতে আসেন, এবং এইখান দিয়ে যারাই যান প্রত্যেকে মার কাছে পুজো দিয়ে যান। এই দেখুন, মন্দিরের চারপাশটা সবটাই লাল রঙে রং করা রয়েছে, এবং চারপাশটা আমি দেখাচ্ছি। আর দুপাশ দিয়ে বড় রাস্তা, ঠিক তার মাঝখানে মায়ের এই মন্দির বিরাজ করছেন। মা নিজে ভক্তদেরকে এখানে সবাইকে টেনে নিয়ে আসেন। তো আপনারা যদি কেউ কলকাতার বাইরে থাকেন, মন্দির দর্শন করতে আপনারা ইচ্ছুক হন, তো এই মন্দিরটি অবশ্যই একবার দর্শন করে যাবেন, কারণ এটি খুবই জাগ্রত এবং খুবই নামকরা একটি মন্দির। তো একবার আসবেন। আর যদি কলকাতায় থাকেন, তো অবশ্যই মন্দিরটি একবার দর্শন করবেন। সকালবেলা 12টা 12:30 অবধি পুজো হয়, আবার সন্ধেবেলা সন্ধে আরতি হয়। তো আপনারা চাইলে সকালবেলায় এসে এখানে ঠাকুরমশাইয়ের কাছে পুজো দিতে পারেন। আর কালী পুজোর সময় অবশ্যই একবার আসবেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, যাতে আমি আরও এরকম সুন্দর সুন্দর মন্দির আমি দর্শন করাবো। সবাইকে আপনারা একটু শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।